58 লাখ ভোটার বাদ যাওয়ার পর দেখা গেছে প্রত্যেকটা বিধানসভায় গড়ে 20,000, আরো 58 লাখ মানে গড়ে আরো 20,000। এক একটা বিধানসভা থেকে গড়ে যদি 40,000 ভোটার বাদ চলে যায়, ভুয়ো ভোটার, তাহলে তৃণমূল আর এই রাজ্যে ক্ষমতায় আসছে না। কারণ ইকুয়েশন কি বলছে? ইকুয়েশন বলছে 2021-এর বিধানসভা ভোটে 63টা আসনে তৃণমূল জিতেছিল, বিজেপিকে হারিয়েছিল। 5,000-এর নিচে হচ্ছে প্রায় 63টা আসন, 10,000-এর নিচে প্রায় 90-এর কাছাকাছি আসন। যদি 40,000 গড়ে ভোটার বাদ চলে যায়, 40,000 ছেড়ে দিন, 58 লাখ বাদ চলে গেছে, সেটা হচ্ছে 20,000। আরো যদি 50 লাখের মতন কাছাকাছি বাদ যায়, 50 ছেড়ে দিন, 35-40 যদি বাদ যায়, আরো যদি 10,000-এর কাছাকাছি ভোটার বাদ যায়, মানে প্রত্যেকটা বিধানসভায় যদি 30,000 ভোটার বাদ যায়, তাহলে বুঝতে পারছেন তৃণমূলের কি অবস্থা হতে চলেছে। এই যে 94টা সিট 10-12 হাজারের মধ্যে মার্জিন হয়েছে, 63টা সিট 5,000-এর মধ্যে মার্জিন হয়েছে, এই সিটগুলো তৃণমূল জিতবে না। 94টা সিট, ভাবুন একবার সংখ্যাটা কোথায় দাঁড়াচ্ছে। সেই হিসাবে বিজেপির নেতারা বলছেন আমরা 77 থেকে 177-এ পৌঁছে যাব শুধু এসআইআর দেখে। এরপর যদি বিজেপির নেতারা গ্রামগঞ্জে প্রচারটা ঠিক করে করতে পারেন, আর ভোটের দিনগুলোতে বুথে নজর দিতে পারেন, আর কাউন্টিং, যেখানে সবচেয়ে বড় জালিয়াতি হয় বলে বিজেপির অভিযোগ, কাউন্টিং এ নজর দিতে পারেন, তাহলে এই রাজ্যে যে পালাবদল হচ্ছে এটা একেবারে পরিষ্কার। আর পালাবদল যদি না হয় তাহলে আপনাদের বিপদ। পরিবর্তন চাই এই রাজ্যে। এই চোর, দুর্নীতিবাজ, তোষণবাজের দলটাকে হারাতেই হবে। না হলে কি হবে? না হলে ওই 500 টাকার ভাতা বাড়বে, ওই 1,500 টাকার বেকার ভাতা হবে। রাজ্যের শিক্ষিত যুবক যাদের চাকরি নেই, 21 থেকে 40, যে সময়টা চাকরি খোঁজার সময়, সে সময়টা মমতা বন্দ্যোপাধ্যায় 1,500 টাকার ভাতা দেবে। লক্ষ্মীর ভান্ডার দেবে, 500 টাকা বেড়েছে, 1,500 টাকার লক্ষ্মীর ভান্ডার, 1,500 টাকার বেকার ভাতা, আর মাদ্রাসার জন্য 5,700 কোটি টাকার উপর বরাদ্দ। এরপরেও যদি হিন্দু বাঙালির চৈতন্য না হয়, এই রাজ্যের শিক্ষিত মানুষের যদি চৈতন্য না হয়, আর শিক্ষিত মুসলিম যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস দুষ্কৃতি বানিয়ে রেখেছে, এই ভোট আসছে, কারা বুথ দখল করবে? মুসলিম। কারা মারবে? মুসলিম। কারা মারা যাবে? মুসলিম। পুরো মুসলিম সমাজটাকে যে তৃণমূল দুষ্কৃতি বানিয়ে রেখেছে, এটা মুসলিমদের শিক্ষিত সমাজ কবে বুঝতে পারবে, সেটা এখন দেখার। কি বলবেন আপনারা? পরিবর্তন হবে? এই রাজ্যের ঘুমিয়ে থাকা বাঙালি জেগে উঠে মমতা তৃণমূলকে হারাবে, নাকি ভাতায় ডুবে গিয়ে আবার তৃণমূলকে রেখে নিজেদের পায়ে কুড়ুল মারবে? পরিবর্তন চাই, তাহলে না হলে বাঁচার কোনো রাস্তা নেই। কি বলবেন আপনারা?